কিভাবে আমাদের প্রোডাক্টের মানে যে প্রোডাক্টগুলো আমাদের অটোমেশনের সাহায্যে আমাদের করা হবে ওইগুলা কিভাবে আমাদের করতে হয় মানে হ্যালো। জি ভাই, শুনতেছি। আচ্ছা, আমাদের আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের অটোমেশনের সাহায্যে যেগুলো প্রোডাক্ট আমাদের ক্যাটাগরি বেস ঢুকবে সেগুলো আবার কিভাবে আমাদের কাস্টমাইজ করে এসইও করে আপলোড করতে হবে ওটাই দেখাবো। এবং আমাদের প্রত্যেকটা লিঙ্ক ট্যাকিং হবে, যেরকম ধরেন যে আহ, তুলি আপু হচ্ছে আর্টিকেল রাইটিং এর কাজ করছে, ঠিক আছে। আর তুলি আপুর গ্রুপে আছে হাসান ভাই এবং হোসেন ভাই, তো এরা দুই তিনজন মিলে একটা গ্রুপ। এখন তুলি আপু আর্টিকেল রাইটিং প্লাস এসইওর কাজ করলো। এখন হাসান ভাই ওই পোস্টে আবার কি করলো, ভিডিও এডিট করে সেটা ইউটিউবে, পিন্টারেস্টে, লিঙ্কডিন এ সব জায়গায় আপলোড করে দিল, ঠিক আছে। আচ্ছা, মানে কি বলে, পিন্টারেস্ট, ফেসবুক, টিকটক আর ইউটিউব। আর বাকি যে একজন থাকবে সে শুধু প্রত্যেকটা প্ল্যাটফর্মে শেয়ারকৃত ভিডিওটা সেটা চেক দিবে যে আসলে এটা এসইও সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এই তিনজনের তিন রকম কাজ থাকবে। আর এই তিনজনের নাম মেনশন করে দিয়ে ওখানে মেনশন করে দিয়ে লিঙ্ক তৈরি করা হবে, যে লিঙ্কটা ট্যাকিং লিঙ্ক হবে, যে লিঙ্কের মাধ্যমে দেখা যাবে যে কাদের গ্রুপে কতগুলা কার কার পোস্টে কিরকম ক্লিক হয়েছে, সেটা আমরা অ্যাডমিন থেকে দেখতে পাবো, ঠিক আছে। এটা সেরকম সিস্টেম করা হয়েছে, ওটাই আমি দেখাবো কিভাবে আমাদের প্রত্যেকটা লিঙ্ক ট্যাকিং হবে। আহ, যে কোনো বাজার থেকে যখন কোনো একটা ভিজিটর ঢুকবে তখন ওটা আমরা দেখতে পাবো ইনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে আমাদের নিচে আমাদের অ্যাড শো করবে। আর হচ্ছে যে আমাদের ফার্স্ট আমাদের ডিল কুপন প্রোডাক্টে কিভাবে কি করতে হবে আমি দেখাচ্ছি। তো ডিল কুপন প্রোডাক্টের ব্যানার বানানোর কোনো দরকার নাই, ঠিক আছে। আগে যেরকম ব্যানার বানাতেন ওরকম কোনো রকম কোনো ব্যানার বানানোর কোনো দরকার নাই, যেরকম থাকবে ওরকমই রাখলেই হবে। এখান থেকে দেখবেন যে এই যে এডিট পোস্ট নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর ফোন ইউজারদের ক্লাসটা দেখি আজকে আমি নিতে পারি। ফোন দিয়ে কিভাবে এসইও করতে হয়, কিভাবে আর্টিকেলটা ওটা কাস্টমাইজ করতে হয়, পুরা এটা আমি শিখাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন এই যে পোস্টটা, এই পোস্টটা হচ্ছে আমাদের মানে আমাদের ওই যে আগের যে আই টুর ছিল ওটা দিয়ে লেখার পরে আমাদের যেটা করতে হবে কাস্টমাইজ করতে হবে। এখানে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট স্টোরটা অ্যামাজন সিলেক্ট করে দিব, এটা টিকমার্ক না থাকলে দিয়ে দিব। দেন এখান থেকে আমাদের বেস্ট ভ্যালু দিয়ে দিতে পারি, হয়ে গেল। এই যে এটা দিয়ে দিব, এখান থেকে আমাদের পোস্ট সাইড বার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল থাকবে, তো আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি। এবং আমাদের এটাও দিয়ে দিতে পারি যেটা ফার্স্টে থাকবে নর্মাল বাই ডিফল্ট, এটা দিয়ে সেভ দেই। এখান থেকে ভিউ পোস্টে যে ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, তাহলে কি হলো, আমাদের এই পোস্টের অপশনে এখানে কিন্তু যেরকম অপশন চলে আসলো, লাইক ডিসলাইক দুইটা অপশন পাওয়া যাবে, ঠিক আছে। যখন কোনো কাস্টমার আমাদের মানে এই পোস্টটা দেখে ভালো লাগছে লাইক দিতে পারবে এবং ডিসলাইক দিতে পারবে, সেটা এখানে কাউন্ট হবে অটোমেটিকলি, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমাদের চাইলে এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। এখানে এখানে বিভিন্ন ধরনের পোস্ট লেআউট আমি অ্যাড করে রাখছি। এখানে আপনার এই যে এই একটা স্টাইল আছে, এখানে যে আমি সেভ দেই তাহলে স্টাইলটা কিন্তু চেঞ্জ হবে র্যান্ডমলি। এই দেখেন এখানে রিলোড দিলে পরে আমি এটা একটু ই করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। এই দেখেন এখন কিন্তু অন্য স্টাইল চলে আসলো। তো আপনাদের যে স্টাইলটা বেশি ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আমাদের এই যে পোস্টার যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা আমরা কোথায় অ্যাড করব। আগের ওয়েবসাইটে আমাদের সিস্টেমটা ছিল যে ইউআরএল দিয়ে দিলে হয়ে যেত, এখনো সেম সিস্টেমই আছে। তো আমি একটু আমাদের চ্যানেলে একটু ভিজিট করি। তো ধরেন যে আমাদের ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করি।
এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ধরেন যে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওর পোস্ট হচ্ছে ওইটা, ঠিক আছে, যেটা আমি আর কি করলাম। ওকে, এখন আমাদের এখান থেকে আমার যেটা করতে হবে, এই পোস্টের যে ইউআরএলটা আছে এটা লিঙ্কটা শুধু কপি করব। দেন আমাদের এই পোস্টের যে এডিটের যে অপশন, এখান থেকে আমাদের এই ফার্স্ট যে ইন্ট্রোডাকশন, এই যে টোটাল 10টা প্রোডাক্ট যে লেখার যে অপশন আছে, এই 10টা প্রোডাক্টের উপরে আমাদের লিঙ্কটা ইন্টিগ্রেট করে দিতে হবে। কিভাবে ইন্টিগ্রেট করবো আমি ওটাই দেখাচ্ছি। এখান থেকে আমরা ইন্টার দিব, দেন এখান থেকে আমাদের প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের ইউটিউব যদি না এখানে আসে, তাহলে এখানে আমরা ইউটিউবটা সার্চ করব, দেন চলে আসবে এটা ইউটিউবটা, এরকম একটা অপশন পাবো। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, দেন এখানে আমাদের এখানে ক্লিক করব। তাহলে কি হবে, অটোমেটিকলি আমাদের ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসবে। এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন। এখন যদি এখানে আমরা সেভ দিয়ে দেই, সেভ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদের। এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে ফার্স্ট আমাদের ব্যানারটা থাকবে এবং আমাদের এখানে একটা থাকবে, এই যে ভিডিও। তো এখন আর কি এইগুলোর জন্য ব্যানার, ওয়েবসাইটের জন্য কোনো রকম কোনো ব্যানার বানানোর দরকার নেই। যে ইমেজটা আমাদের র্যান্ডমলি সেট, মানে এআই পোস্ট করে দেবে, ওটাই থাকলে চলবে। আর হচ্ছে যে আপনার এই যে, হ্যালো, হ্যালো, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমাদের এখানে ভিডিও আছে এবং আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন, এবং কোন একজন যদি লাইক দিতে চায় এখান থেকে লাইক দিতে পারবে, ডিসলাইক দিতে পারবে, সব রকম অপশনে আছে। আর আমাদের প্রোডাক্টগুলো যেভাবে রিভিউ করা আছে এইভাবে হলেই চলবে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে এটা এসইও করব কিভাবে, যেভাবে আগের নিয়মে দেখাইছিলাম সেম ভাবে এসইও করতে হবে, ঠিক আছে। আহ, ওটা কি দেখানোর আছে ভাই, সাফা ভাই? হ্যালো। দেন, জি ভাই দেখায় দেন। আচ্ছা, তো এসইও করার জন্য ফার্স্টে আমাদের এখান থেকে এটার ফোকাস কিওয়ার্ডটা নিয়ে নিতে হবে। এখানে ক্লিক করে আমাদের টাইটেলটা দিয়ে দিব, এবং আমাদের যেটা করতে হবে, আমাদের মেটা ডেসক্রিপশনটা আমাদের আহ, এতটুকু কপি করে নিতে পারি, এটা আমাদের দিয়ে দিতে পারি, যেটা রেড ব্ল্যাক কালার, এটা আমরা মেটা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা লিখে দিতে পারি যে আমাদের মেটা ডেসক্রিপশন বিভিন্ন ধরনের আছে, এআই এআই আছে, ওটা দিয়েও লিখে দিতে পারেন, ঠিক আছে। এটা গ্রিন কালার থাকতে হবে। এই যে এখন হয়ে গেছে। এটার ফোকাস কিওয়ার্ডটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। টাইটেলটা নিয়ে নিয়েছে, এই জন্যই সমস্যা। এই যে এখন কিন্তু আমাদের স্কোরটা 81% হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের এখানে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, তারপর আমাদের অন্য পোস্টের লিঙ্ক অ্যাড করতে হবে। কিভাবে লিঙ্কগুলো অ্যাড করব, তো আমাদের এই পোস্টের টপিকে যদি অন্য কোনো পোস্ট থাকে, আমাদের এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের আমরা লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারি। ধরেন যে আমরা এখান থেকে আমাদের এই প্রোডাক্টের সাথে ঢুকলাম, এখান থেকে প্রোডাক্টের আমাদের এই ট্যাগে ঢুকলে পরে আমাদের কি হবে, ওই ট্যাগের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এই যে শো করতেছে, এখন এই লিঙ্কটা আমরা কপি করে আমাদের এই ডিল কুপন প্রোডাক্টের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে হবে, ঠিক আছে। তো আপনার
এখানে আমরা টাইটেলের সাথে মিল রেখেই করব, যেটার সাথে আমাদের মিল থাকে কিনা। আচ্ছা ওয়েট, এটা তো ক্লথের প্রোডাক্ট না, এটা তো হবে না মনে হচ্ছে। আমি সার্চ করি। তো বেবি সেফটি এটা আমি সার্চ করলাম, তো এটার আন্ডারে এই যে ট্যাগ আছে, এই ট্যাগে ক্লিক করলে পর আমাদের অনেকগুলা ইয়ে আসবে, মানে প্রোডাক্ট শো করবে একসাথে, ঠিক আছে, বেবি সেফটির যেগুলা প্রোডাক্ট প্রয়োজন, তো ওইগুলা চলে আসবে। তো আমাদের উপরে লিঙ্কটা, এই লিঙ্কটা এই অল প্রোডাক্টের এই সহকারে আমরা এই লিঙ্কটা কপি করব, দেন আমরা এই বেবি সেফটি লেখাটা কতবার আছে সেখানে আমরা এখানে কি করব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চেপে এটা আমরা ই করব যে এটাই লেখাটা এখানে আছে, তার মানে আমরা এই পোস্টের লিঙ্কটা আমরা এখানে ইন্টিগ্রেট করে দিব, ঠিক আছে। এই যে লিঙ্কটা আমরা এখানে অ্যাপ্লাই বাটনে অ্যাড করে দিব, দেন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এইটা আবার কি করতে হবে, এখান থেকে এডিটে ক্লিক করে এই অ্যাডভান্সে ক্লিক করে যে ওপেন ইন নিউ ট্যাব এটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা আমাদের এই যে এখন কিন্তু এসইও স্কোরটা 86% হয়ে গেছে, দেখছেন। তো এখন যখন কোন একটা ব্যক্তি এই ব্লগটা পড়বে তখন যখন দেখবে বেবি সেফটির একটা এই লেখা লিঙ্ক আছে, তখন এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টের সাথে সাথে আমাদের অন্য সব প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টগুলো আমরা আহ, ই করতেছি আর কি, মানে মেনশন করে দিচ্ছি, এগুলো ব্যাকলিঙ্ক এসিও হিসাবে কাজ করবে। এখন যদি আমি এই আর্টিকেলটা ইন্ট্রোডাকশন থেকে যদি বেবি সেফটি এটা লেখাটা দেখে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার এই পেজ থাকবে, কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে, ওপেন হয়ে আমার বেবি সেফটির যত রকম প্রোডাক্ট আছে সিঙ্গেল প্রোডাক্ট ওগুলা এখানে চলে আসবে। এই দেখেন চলে আসছে। তো এখন কাস্টমার এখানে কিন্তু অপশন আছে, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সে চাইলে নিতে পারে, নিলে পরে আমাদের ইনস্ট্যান্ট কমিশন। আশা করি বুঝতে পারছেন, এইভাবে আমাদের ব্যাকলিঙ্ক এসে ওগুলা করতে হবে। এখন আমাদের এই বেবি সেফটির লেখাটা কতবার আমাদের এই ব্লগের মধ্যে আছে, যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা দিয়ে দিব। এই যে এই জায়গা একটা জায়গা আছে, এখানেও আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা লিঙ্কটা অ্যাড করে দিলাম। তো আশা করি বুঝাইতে পারছি, আমরা যে টপিক নিয়েই করবো ওই টপিকে আগে সার্চ করে আমাদের লিঙ্কটা বের করে তারপর আমাদের ওই আমাদের ওয়েবসাইটটাই মেনশন করব। আর অন্যদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করলে পরে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করলে পরে আমাদের ওয়েবসাইটের এসইও স্কোরটা বাড়বে। যেমন এই বেবি সেফটি লিখে আমরা গুগলে সার্চ করব যে 10 বেস্ট, সরি, 10 বেস্ট বেবি সেফটি ইন 2025 এর প্রোডাক্ট আমি সার্চ করলাম, তো এখানে কিন্তু না, বেবি ভাই সেফটি একটু কাজ করে। একটু ইন্টারাপ্ট করো। হাসান আছে লাইনে? এই যে আসছি। ভাই তুমি ভিডিও এডিটিং এ যে কোজন নেট করছো, একটা একজন তো কাজ করে না ভাই। ভাই ঈদের মধ্যে ওরা কাজ করতে পারে, ঈদের পরে করবো, ঈদের পরে তো আমি নিজেই এখন ঠিক মতো শুরু করতে পারিনি, আমি কালকে এডিট করতেছিলাম, আপলোড দিই। আর আচ্ছা তিতু ভাই ক্লাস শেষ করেন, লাস্টে কথা আছে কিছু, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন ক্লাসের মধ্যে কথা বলেন না, হ্যাঁ আমি এই ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে দেন, আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাচ্ছি ভাই, হ্যাঁ। কারণ এখানে অনেক কাজ আছে ভাই, এগুলা সবার দেখার দরকার, কারণ সবাই, আমি রাতে ছাড়া ফ্রি থাকি না ভাই, আর এই টাইমে আমি আজকে শেষ করে দিয়েছি আজকে সবকিছু। আচ্ছা, ওকে 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 দাদু শেষ করেন। প্রয়োজন হলে পরে আপনার টাইম যে শেষ হয়ে যায়, প্রয়োজন হলে আবার লিঙ্ক দিব, ঠিক আছে, কিন্তু আজকের মধ্যে সব শেষ করব। আপনারা সারাদিন বসে বসে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক এখন আছে। আমাদের এই যে 10 বেবি সেফটি লিখলাম না, 10 বেস বেবি সেফটি, এখানে কিন্তু অনেকেই রিভিউ করতে, দেখছেন এরাও কিন্তু আমাদের মধ্যে অ্যাফিলিয়েট করতেছে। এই যে এদের 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 ওয়েবসাইটে যদি আমি ঢুকি, এখানে দেখেন টপ 10 বেবি সেফটি নিয়ে ওরা একটা ব্লগ লিখছে, সেখানে আমরা তাদের ওয়েবসাইটটা মেনশন করে দিবে। এই যে আচ্ছা, তারা এখানে কি লেখছে বললাম না, এটা বেশি একটা ভালো হয় না, এটা ঢুকে আমরা, এই যে এরাও কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে, দেখছেন এরাও কিন্তু করতেছে, শুধু যে আমরা অ্যাফিলিয়েট করি তা কিন্তু না, এরাও করতেছে, এই যে ব্লগের মাধ্যমে করতেছে। এক একজনের অ্যাফিলিয়েটের সিস্টেম এক এক রকম। আচ্ছা,
এখন আমরা এদের লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করলে পর আমাদের এসি স্কোরটা 10 মানে 2 গুণ বেড়ে যাবে। এই দেখেন এখন আমরা বেবি সেফটি লেখাটা আর কোথায় আছে, এখানে আমাদের ওই ওয়েবসাইট লিঙ্কটা এখানে আমরা অ্যাড করে দিলাম, ইন্টারনাল লিঙ্ক বলে এটা, ঠিক আছে। এখন কত আছে, 88% হয়ে যায় নাই, স্কোর কিন্তু বাড়তেছে কেমব্রেই। এই 88% স্কোর থাকা মানে বুঝতে পারতেছেন কি এরকম একটা মানে এই ওয়েবসাইটটা কিন্তু এই পোস্টটা কিন্তু আমাদের ব্যাপক পরিমাণ র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো এই পরিমাণ এসইও স্কোর থাকলে প্রত্যেকটা পোস্ট আমাদের ভালো পরিমাণ র্যাঙ্ক করবে, ঠিক আছে। আর এখানে আমরা বেবি সেফটির নামে আরো একটা মাল্টিপল কিওয়ার্ড আমরা এই ফোকাস কিওয়ার্ডে অ্যাড করে দিতে পারি। এই যে এখন 90 দিয়ে দিলাম, দেখছেন 90 হয়ে গেছে কিন্তু। মানে আমাদের শুধু একটা কিওয়ার্ড অ্যাড করি না, এখানে বেবি সেফটি অ্যাড করছি, আর একটা কিওয়ার্ড আমরা অ্যাড করে দিতে পারি যে টপ 10 বেবি সেফটি এরকম কোনো কিছু লিখে দিতে পারি, এই যে এটা লিখে দিতে পারি, এই ফোকাস কিওয়ার্ডটা আমাদের এই পোস্টের মধ্যে লিখে দিতে পারি, দিয়ে দিলাম। তাহলে আমরা 3টা কিওয়ার্ড ইউজ করছি। এখন যখন কোনো একটা ব্যক্তি 3টা কিওয়ার্ড নিয়ে সার্চ করবে আমাদের এই পোস্টটা গুগলে ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের শুধু নিজেদের পোস্টের লিঙ্কে অ্যাড করা যাবে না, অন্যদের প্রোডাক্টের লিঙ্কও পাশাপাশি মেনশন করে দিতে হবে, তাহলে আমাদের এসি স্কোরটা বাড়বে, ব্যাক লিঙ্কের কাজ করবে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা বেবি সেফটি জায়গায় আমাদের আমাদের যে যে প্রোডাক্টগুলো আমরা বের করলাম না, এই যে কই গেল, এই যে এইগুলা, এই লিঙ্কগুলো আমাদের এই ইসের মধ্যে ব্লগের মধ্যে দিয়ে দিব। এটা আমরা পোস্টের ডিল কোপন প্রোডাক্টে এডিট করা এসইও করা দেখাচ্ছে, আমরা সিঙ্গেল প্রোডাক্টের কাজ করা লেখাটাও দেখাবো, ঠিক আছে, দুইটাই দেখাবো। ওকে, হয়ে গেছে। এটা আমরা আরো সার্চ করি, এই যে পাওয়া গেছে। আর এখানে যদি আপনার এই পেজ থেকে যদি রিলোড নেয় তাহলে কিন্তু আমাদের এই পেজটা একদম র্যাঙ্ক কমে যাবে, ঠিক আছে। অবশ্যই ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিতে হবে, কারণ আমাদের এই পেজে থাকা অবস্থায় অন্য একটা পেজে চলে যাক কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা হবে না। দেখছেন এসিও স্কোর কিন্তু 90 হয়ে গেছে, 100 ভিতর 90, তাহলে মানে বুঝতে পারতেছেন আমাদের এই পেজটা কি পরিমাণ র্যাঙ্ক করবে। এখন এটা গুগলে ইন্ডেক্স করা আছে, রানিং মনে করেন এই পোস্টটা র্যাঙ্ক করবে, ঠিক আছে। আর এটা তো এই প্রোডাক্টের ভিডিও না, তো সেক্ষেত্রে এটা আমরা ডিলিট করে দিই, আমি এটা জাস্ট দেখানো পারপাসে অ্যাড করছিলাম, ঠিক আছে। যখন আপনি করবেন অবশ্যই অ্যাড করে দিবেন ভিডিওটা। আচ্ছা, সাফা ভাই কি বের হয়ে গেছে নাকি? সাফা অনেক অসুস্থ ভাই। ভাই আমার শরীর অসুস্থ। ও, এই দেখেন এখানে কিন্তু আমরা সুন্দর করেই করে দিচ্ছি। এখানে আমাদের আগে কিন্তু এই লাইক ডিসলাইকের অপশন কিন্তু ছিল না, কিন্তু এটা নতুন অ্যাড করা হয়েছে। এখানে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, তারপর আমাদের ডিল কুপন প্রোডাক্ট, কমেন্ট, সবগুলা রিসেন্ট কমেন্ট সবগুলা শো করবে। আরো এখানে আমাদের প্রোডাক্ট অফার যেটা করবে এখানে অ্যাড করা হয় না, বিধে এখানে জাস্ট বক্সটা খালি দেখা যাচ্ছে, ওটা অ্যাড করে দিব না আমি। তো এইভাবেই করতে হবে ভাই, বুঝছেন। এখানে আপনার ই করার দরকার নাই, এখানে ব্যানার বানানোর কোনো দরকার নাই, এই সিঙ্গেল যে ব্যানার থাকবে এটা থাকলে এনাফ, আগের মতন ব্যানার বানানোর কোনো দরকার নাই। কিন্তু অবশ্যই ওই ইউটিউবের জন্য একটা সুন্দর মতো একটা থাম্বনেল তৈরি করবেন, এই ব্যানার বানাইতেই হবে অবশ্যই। এই যে আমাদের এখানে কিন্তু চুজ ক্যাটাগরিতে ক্লিক করলে অনেক ক্যাটাগরি আছে, আর এই যে বাকি কিছু কি ক্যাটাগরির অ্যাড করা হয় নাই, কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করে অ্যাড করে দিলে পরে হয়ে যাবে। এই যে বেবি গিয়ারে ক্লিক করলে পর বেবি গিয়ারের সমস্ত প্রোডাক্ট চলে আসবে, এই যে চলে আসতেছে, দেখছেন। আচ্ছা, এখন আমরা তো শিখলাম কিভাবে আমাদের ডিল কুপন প্রোডাক্টের পোস্টে কাজ করতে হবে, ঠিক আছে। এখন আমরা শিখবো কিভাবে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের আর্টিকেল গুলা কাজ করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, সবাই কি শুনতেছেন, বুঝতেছেন? কথা বলেন না কেন? জি ভাই, অ্যাসাইনমেন্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, করেন। 12টা বাজে টাইম, আধা ঘন্টার উপরে টাইম বাড়াই গেছে। আপা ভাই যেহেতু নাই তো আমাদের ফোনে যদি আগে একটু শিখাই দিতেন তাহলে ভালো হতো। ফোন ইউজারদেরটা এখন আজকে আজকে কি দেখাবো রাতে? আমি এই যে অবশ্যই সবাই এই যে এইভাবে বেস্ট ভ্যালু দিয়ে দিতে হবে আর অ্যামাজন সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এইগুলোতে কিন্তু অ্যামাজন দেওয়া নাই, যাতে আমাদের কোনো একটা কাস্টমার যখন অ্যামাজন প্রোডাক্ট রিভিউতে ক্লিক করবে তখন আমাদের ডিল কুপন প্রোডাক্টের যেগুলো আর কি আমরা এই করছি, রিভিউ করছি, এই যে এরকম ভাবে শো করবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে পরে এখানে কিন্তু বেশি মানে এই করা হয় নাই, যার কারণে এখানে টোটাল এই কয়টা শো করতেছে। তো আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি বেস কোন কোন পোস্টে কিরকম লাইক মানে রিভিউ বোর্ড দিয়েছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? এবং চাইলে তারা এখান থেকে ঢুকতেও পারবে। তো আশা করি আমাদের, আচ্ছা আমাদের ফেভারেট অপশনটা, এটাকে আমি কাজ করছিলাম, এটার কাজ মনে হয় করা হয় না, এটা করা হয় না, এটা আমি করে দিব, আমি দেখি। এখানে যারা আমাদের কোনো একজনের যদি ফেভারিটের মানে কোন একটা পোস্ট ভালো লাগছে, ফেভারিটে ক্লিক করে রাখলে পরে ওখানে অ্যাড হয়ে থাকবে, পরে সে ওখানে ক্লিক করলে ওই পোস্টটা দেখতে পাবে। এরকম একটা অপশনে যে এখানে ফেভারিটের একটা আইকন অ্যাড করা আছে, এখানে ক্লিক করলে এই ফেভারিটে কাউন্ট হবে, এই যে এখানে কাউন্ট হবে, এই যে এখানে। তো এই পেজটা এখন আমি অ্যাড করা হয় না, আমি দেখি আজকে রাতের মধ্যে করে দিব না। আচ্ছা, এখন এখানে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, ডিল কুপন প্রোডাক্ট আর ব্লগ, ঠিক আছে? এখন আমাদের ওয়েবসাইট ৩ রকম ফিচার অ্যাড করা হয়েছে। তো এই সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে কাজ করবেন? ধরেন যে তুলি আপু হচ্ছে যে বেবি ক্লথ নিয়ে কাজ করবে, ঠিক আছে? তো বেবি ক্লথের ক্যাটাগরিতে সে তার ঢুকতে হবে, তার ওয়েবসাইটে অ্যাডমিনে ঢোকার কোনো দরকার নাই, জাস্ট ওয়েবসাইটটা শুধু লগ ইন করতে হবে। আচ্ছা, এখন বেবি ক্লথের যে ফার্স্টে যে প্রোডাক্টটা আছে, ফার্স্টের প্রোডাক্ট থেকে শুরু করতে হবে, তার ফার্স্টের প্রোডাক্টে ঢুকতে হবে। ঢোকার পরে এখন আমাদের যেটা করতে হবে, এগুলা কেটে দেই, কোনো দরকার নাই এগুলার। তো আমি এই পোস্টে ঢুকলাম, এখন এই পোস্টের আমাদের সুবিধা অসুবিধা লিখে দিতে হবে, পস কনস, ঠিক আছে? এবং এখানে আমাদের রিভিউ স্কোরটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, সার্চ করব চ্যাট জিপিটি। আচ্ছা, এখন লিখে দিব যে এই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দিব, পস কনস, ঠিক আছে? এই লেখাটা আপনার এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনার এটা কপি করবেন, টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, একটু স্পেস দিয়ে আমাদের এই পুরো ডেসক্রিপশনটা চ্যাট জিপিটিকে দিয়ে দিতে হবে, যে এই ডেসক্রিপশন সম্পর্কে সুন্দর করে সুবিধা অসুবিধা লিখে দিন। কপি করব, এখানে আমরা পেস্ট করে দিব। এখন আমরা এটা সেন্ডে ক্লিক করব, আমাদের আর্টিকেল এই দেখেন এখানে যদি আমাদের অ্যামাজন থেকে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের রিভিউ পর্যন্ত নিয়ে আসছে আমাদের। কি একটা সিস্টেম অ্যাড করছি, অটোমেশন, এআই এআই অ্যাড করে দিছি। মানে আমাদের অ্যামাজন থেকে এই প্রোডাক্টে যারা যারা রিভিউ করছে, 8 জন রিভিউ করছে, 8 জনের রিভিউ পর্যন্ত নিয়ে আসছে, মানে ওখানে যতগুলা লোক রিভিউ করবে আমাদের এই ওয়েবসাইটে শো করবে অটোমেটিকলি। আবার ওখানে প্রোডাক্টের ছবি চেঞ্জ হবে, আমাদের ওয়েবসাইটে ছবি চেঞ্জ হবে, ওখানে প্রাইস আপডেট হবে, আমাদের ওয়েবসাইটে প্রাইস আপডেট হবে। এখানে লিঙ্কে এই বাই নাওতে ক্লিক করে ডিরেক্ট অ্যামাজনে চলে যাচ্ছে। বুঝতে পারছেন এটা? তো এখন কথাটা হচ্ছে যে এই যে পস কনস কিন্তু লিখে দিছে, ঠিক আছে? এই পস কনস কোথায় অ্যাড করতে হবে ওটাই দেখাবো এখন। তো এই পস কনসটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিলাম, পসটা কপি করে নিলাম। এখন আমরা এই প্রোডাক্ট, এটা আমরা এডিট প্রোডাক্টে ক্লিক করব, এই পোস্টটা। সবাই ভালো মতো কাজ টাজ করে এই মাসে একটা ভালো একটা সেল জেনারেট করেন না, যাতে সবার একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে পারি, যাতে। আচ্ছা, এখন হচ্ছে যে বেস্ট ভ্যালু, এখান থেকে আপনার প্রোডাক্ট লেআউট যদি আপনার ভালো কোনো এই থিম পছন্দ হয়, এখানে আমি অনেকগুলা স্টাইল অ্যাড করে রাখছি, যেটা স্টাইলটা দিয়ে দিন। আচ্ছা, এখন আমরা চলে আসবো এখান থেকে নিচের দিকে চলে আসবো, এই যে
নিচের নিচের দিকে আসার পরে এই যে সেট ওভারঅল স্কোরটা এটা আমরা বাড়াই দিব। এখান থেকে আমাদের সামারি টেক্সটটা এটা অপশনাল, তাও আমাদের দিয়ে দিতে হবে। এই টাইটেলটা পুরাটা কপি করব, কন্ট্রোল সিতে কপি করার পরে আমাদের এই সামারি টেক্সটে দিয়ে দিব। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের পজটা লিখতে হবে। এই যে পজের বক্সটে আমাদের মানে পজ কনস বলতে বোঝায় সুবিধা অসুবিধা, ঠিক আছে? মানে এই প্রোডাক্টের সুবিধা আমরা যেহেতু রিভিউ করতেছি, সুবিধা অসুবিধা আমাদের লিখে দিতেই হবে। হ্যাঁ, এখানে আমাদের এই দেখেন, এটা এটা আমাদের টাইটেল আর এটা ডেসক্রিপশন। তো সেক্ষেত্রে আমাদের এইভাবে এই টাইটেল উপরে থাকবে, তারপর আমরা এটা ডবল কোটেশন দিয়ে একটু ফাঁকা স্পেস দিয়ে দেব, তারপর এটা আমরা উপরে উঠাই দিব। তারপরে হচ্ছে দ্বিতীয়টা আমরা দিয়ে দিব, এই যে। তো মোটামুটি আমাদের পজটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের কনসের বক্সে লিখতে হবে, এই যে কনস হচ্ছে আমাদের এই বাকি তিনটা। আশা করি বুঝতে পারতেছেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন এই পজ কনস এর স্কোর দিতে হবে। এখান থেকে পজটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। এই যে এটার স্কোরটা বাড়ায় দিব, ভালো দিকের স্কোর। এটা ডুপ্লিকেট করব, এখানে আমরা কনসটা কপি করব দ্বিতীয় বক্সে। এটা আমরা কনসটা একটু মানে কমাই দেবো, খারাপ দিকটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সবকিছু সেট আপ করা হয়ে গেছে। এখন এটা আমরা কি করব, আহ, আমাদের এসইও করতে হবে। এসইও করার জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা পোস্ট আমাদের ম্যানুয়ালি এসইও করতে হবে, ঠিক আছে? হ্যালো? টাইটেল জেনারেট এআই এটা লিখবো, লেখার পরে আমাদের ফিয়ে যে এটা এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। এখানে আমাদের এই যে টাইটেলটা কই গেল, এই টাইটেলটা আমরা কপি করব, এখানে আমরা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের অনেকগুলা টাইটেল দিয়ে দিবে, আমাদের এসইও ফ্রেন্ডলি টাইটেল দিয়ে দিবে। ওই টাইটেলগুলো আমাদের এসইওর জন্য খুবই ভালো হবে। এই যে অনেকগুলা টাইটেল দিয়ে দিছে। তো এখান থেকে আমরা ফার্স্ট যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে নিলাম। তো আমাদের এখান থেকে এই টাইটেলটা আমরা পেস্ট করে দিব। এখন আমাদের যেটা করতে হবে, এটার আমাদের এই যে এসইও এসইও করার জন্য আমাদের যে অপশনটা এখানে, এই যে প্রোডাক্টের নিচে চলে আসবেন, এই যে এখানে ফোকাস কিওয়ার্ডটা আমরা দিয়ে দিব। এই যে এসইও স্কোর কিন্তু বেড়ে গেছে। এখন এই সেম ভাবে আগের নিয়মেই আমাদের এখানে দিয়ে দিতে হবে। টাইটেল দিয়ে দিব, তারপর আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে? ডেসক্রিপশনটা আমাদের যেটা করতে হবে, ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি। আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এই করে দিতে পারি যে আমার এই প্রোডাক্ট সম্পর্কে
এই টাইটেলের সাথে মিল রেখে 15 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিন। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম। তো এটা আমি চ্যাট জিপিটিকে বলে দিব। এটা লেখার পরে আমরা মেটা ডেসক্রিপশন লিখে নিতে হবে, ঠিক আছে? তো আমি এই লেখাটা কপি করে চ্যাট জিপিটিকে বলে দেই, এই যে এই লেখাটুকু লিখে দিছে। এখন আমরা যেটা করব, এখানে এই যে মেটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন কিন্তু এসি স্কোরটা বেড়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো এসি স্কোরটা কিন্তু বেড়ে গেছে, আর এরকম ভাবে আমাদের শো করবে, ঠিক আছে? এখন এটা আপডেট করে দিলে পরে কি হবে আমাদের, একটু ওয়েট করি। এটা কিন্তু আমাদের এসইও করা শেষ। আমাদের এরকম ভাবে আমাদের শুধু অন পেজ এসইও করলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের গুলা, এই যে এখানে দেখেন আপনারা, এখানে কিন্তু স্কোরটা শো করতেছে। এই যে পস কন যেগুলো লিখে দিলেন এখানে নিচে শো করতেছে, দেখছেন? এখানে পসের স্কোরটা বেশি এখানে শো করতেছে, এটার খারাপ দিক কম এটা শো করতেছে, সবকিছু এখানে নিচে শো করবে। তো এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের সুবিধা অসুবিধা ছবি, চাইলে এটার প্রোডাক্টের থিমটাও চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন এখানে আপনার থিম চেঞ্জ করা যায়, অনেকগুলো অপশন করে রাখা হয়েছে। আপনার রিভিউ ব্লগ দিয়ে দিলাম, এখান থেকে আপডেট দিলে পরে আপনার রিলোড দিলে পরে আমাদের পুরো থিমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমাদের এখানে বিভিন্ন স্টাইল অ্যাড করে রাখা হয়েছে, আপনার যেটা বেশি মনে হয় যে ভালো লাগতেছে ওটা আপনি ইউজ করতে পারেন। এইভাবে আমাদের প্রত্যেকটা পোস্ট এসইও করতে হবে। আর আরেকটা জিনিস করতে হবে, আপনার অবশ্যই এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। অন্য প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করে দিলে পরে সর্বোচ্চ বেশি ভালো হবে। যেমন আপনার তো আমাদের এই লিঙ্কটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। এই লেখাটা কি এখানে আছে? আচ্ছা, এটার সিঙ্গেল প্রোডাক্টে এগুলো অ্যাড করার কোনো দরকার নাই। লিঙ্ক টিঙ্ক অ্যাড করার দরকার নেই, চাইলে অ্যাড করতেও পারেন, সেটা আপনাদের। এটা আমি এখানে অ্যাড করে দেই। প্রোডাক্টের মধ্যে link add করেছি। এখানে লিঙ্কের বাটনে ক্লিক করতে হবে। এই পুরা লিঙ্কটা এটার মধ্যে আমরা বসায় দিব, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক অ্যাড করলাম, কোথায় অ্যাড হলো কোথায়? ওঠানো হয়নি। সবাই কি ঘুমায় গেছেন নাকি? না ভাই, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা,
পরীক্ষা নাকি ভাই? জি ভাই, সামনেই ফাইনাল, কয়েকদিন পর, এক সপ্তাহ বাকি। ও আচ্ছা, এখানে আপনার মাল্টিপুল কিওয়ার্ড ইউজ করতে পারেন আপনার, ঠিক আছে, প্রোডাক্টের মধ্যে। Wait, এই যে ফোকাস কিওয়ার্ড, এটা ইউজ করলেও হয়, না করলেও চলে, সমস্যা নেই। আচ্ছা, এটা লেখা শেষ। এখন আমরা এটা স্কোরটা কিন্তু বেড়ে গেছে, আগে ছিল কত, 26 ছিল না কত ছিল জানো? তো আমাদের এরকম পরিমাণ এসইও স্কোর বাড়লে অনেক, ঠিক আছে। তো এখন এটা আমরা যেটা করব, এখন যদি আমরা এটা বাংলা করে দেখি কি লিখলো, এই দেখেন আমাদের ভালো দিক খারাপ দিক দুইটাই তুলে ধরছে। তো এইভাবে অবশ্যই আমাদের প্রত্যেকটা টাইটেল কিন্তু চেঞ্জ করতে, প্রত্যেকটা পোস্ট আমাদের ম্যানুয়ালি এসইও করতে হবে, ঠিক আছে। এই হলো আর্টিকেল রাইটারদের কাজ। এটা এখানে কিন্তু আপনার ওই আর্টিকেল, এই প্রোডাক্টের ছবি অ্যাড করা, প্রোডাক্টের প্রাইস বসানো, এগুলো এগুলো হ্যাসাল পাওয়ার কোনো দরকার নেই। এগুলো আমাদের র্যান্ডমলি অ্যামাজনের প্রাইস আপডেট হবে, আমাদের ওয়েবসাইট প্রাইস আপডেট, এটা এপিআই অ্যাড করতেছে অ্যামাজনের থেকে। আর এই যে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলো লিখতেছে সব আমাদের চ্যাট জিপিটি এবং ওপেন ডিপসিকের এপিআই ইউজ করা হয়েছে, যার কারণে এটা আমাদের মানে ওখান থেকে এটা অটোমেটিক এআই মানুষের মতন ভাবে কাজ করে এখানে পোস্ট করতেছে, ঠিক আছে। এটাই হলো কথা। আর আপনাদের এখানে থিম এটাই দিবেন যেটা থাকবে, প্রোডাক্ট লেআউট এটাই বাই ডিফল্ট যেটা থাকবে ওটাই দিবেন, কারণ এটার থেকে থেকে ওটাই মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে। তো এটাই দিয়ে দেন, নর্মাল যেটা থাকবে ওটাই। এটা জুম করা যাবে, প্রোডাক্ট জুম করা যাবে, ঠিক আছে। এই হলো কথা। তো এইভাবে যদি আপনারা বেসিক এসইও যদি না করেন তাহলে কিন্তু আমাদের এই সিঙ্গেল প্রোডাক্টগুলো গুগলে শো করবে না, ঠিক আছে। তো অবশ্যই আমাদের এগুলা করতে হবে, মনে করে করে দিবেন সবাই। তো আমাদের এখন অন্য একটা প্রোডাক্ট, তো আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে কি করতে হবে। আচ্ছা, তো আমি বেবি ক্লোথে ঢুকলাম। এখন কথাটা হচ্ছে যে প্রোডাক্ট আমি লিখলাম সেই লিঙ্কটা এখন ট্যাকিং লিঙ্কে কনভার্ট করবো কিভাবে, তাই না? আচ্ছা, এই প্রোডাক্টটা কই গেল? এই যে, আচ্ছা এই লিঙ্কটা এখন, এই যে উপরে যে লিঙ্কটা আছে ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা এখন ট্যাগিং শর্ট লিঙ্কে কনভার্ট করব কিভাবে, মানে ট্যাগিং লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। এখানে দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে একটা অপশন করে রাখছি, কই গেল, এই যে পিটি লিঙ্ক, পিটি লিঙ্কে আসার পরে অ্যাড নিউ পিটি লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যালো, সবাই কি বুঝতেছেন? সবাই ঘুমাই গেছে ভাই? হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন বলেন। ভাই, আচ্ছা, একটু ওয়েট ঘুমের করতে। সুযোগ নাই। এই লিঙ্কটা এখন, এই লিঙ্কটা এই এই প্রোডাক্টটা ধরেন যে তুলি আপু কাজ করছে, এখন এটার তো ট্যাকিং লিঙ্ক তৈরি করতে হবে, তাই না? এখানে নামটা অবশ্যই টিমে যারা যারা আছে মনে করেন গ্রুপিং করে দেই আমি এখনই, এটা এই লিঙ্কটা ট্যাকিং লিঙ্কটা গ্রুপিং করে দেই। ধরেন যে আপনার হচ্ছে যে তুলি আপু কই গেল, তার নামটা আমি এখান থেকে নিলাম ফার্স্টে, এখানে দিয়ে দেই হাইপেন দিলাম, তারপরে হচ্ছে যে হাসান বাইটটা নেই, ঠিক আছে। এখানে আমি হাসান ভাইটা দিলাম, এটা হাইপেন দিলাম। আর হচ্ছে কাকে দিব, হোসেন ভাইকে দিলাম, ঠিক আছে। মানে এরা তিনজন মিলে মানে এই পোস্টের কাজ করবে। একজন হাসান, হোসেন ভাই তো এডিটর, অন্য কাউকে দিই।
এখন আমি এরকম ভাবে ৩টা হাইপেন দিলাম না, ৩ জনের নাম উল্লেখ করে না। এখন আমাদের এখানে যে পোস্টের মানে প্রোডাক্টের এসইও করে সবকিছু রেডি করা হলো, কই গেল এইটা। তো এই লিঙ্কটা আমরা উপরে ইউআরএলটা কপি করব, দেন আমরা চলে আসবো এখানে, এই যে এই লিঙ্কটা এখানে বসায় দিব, এখান থেকে আমাদের আপডেট করে দিতে হবে এটা। আচ্ছা, আপডেট করে দিলাম। এখন আমাদের এখানে যে একটা কপি নামে একটা অপশন রাখছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখন আপনার যেটা করতে হবে, আমাদের শিটে ওপেন করে আমি শিটে লিঙ্কটা যে এডিটর তার শিটে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এইভাবে লিঙ্কগুলো তৈরি করে এসইও কমপ্লিট না করে কিন্তু এই লিঙ্ক দেওয়া যাবে না ওখানে, তাহলে কিন্তু লিঙ্ক কাজ করবে না। এসইও করে টাইটেল চেঞ্জ করে সব কিছু রেডি করে তারপরে করতে হবে। শুধু আমাদের 90% কাজ আমাদের এআই করবে, বাকি 10% কাজ আমাদের ম্যানুয়ালি করতে হবে। না ছাড়া তাছাড়া আমাদের ভিডিওটা পোস্টগুলো আমাদের গুগলে সার্চ আসবে না। হ্যাঁ, এআই ইউজ করে আমরা কাজ সহজ করবো, কিন্তু একবার এআই যে সব করতে পারে তা কিন্তু না। আচ্ছা, এখন আমাদের কই গেল, আচ্ছা এই পোস্টে তো না, এই শিটে না, এই শিটে একটু কি সমস্যা নাই, আমি জাস্ট দেখানোর জন্য আর কি করতেছি। এই যে এখন এই লিঙ্কটা, শর্ট লিঙ্কটা তার এখানে সে অ্যাড করে রাখলো, ঠিক আছে? ধরেন যে এখানে অ্যাড করে রাখলো, এই যে তুলি আপু অ্যাড করে রাখলো, এটা কমপ্লিট করে দিলাম। এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দেই জাস্ট বোঝানোর জন্য একটু, ঠিক আছে? যাতে এই পোস্টটা, এটা তো কোনো কিওয়ার্ডের টপিকে না। এখানে হোসেন ভাই, এখানে লিঙ্ক তো বড়া আছে, এখানে না দেওয়াটাই ঠিক হবে, লিঙ্ক টিঙ্ক বড়া। আচ্ছা, এইভাবে যেভাবে আমরা আগে নিয়মে বসাতাম সেম ভাবে লিঙ্কগুলা বসাবো। এখন যে আমি এই শর্ট লিঙ্কটা তৈরি করলাম, এটার পার্থক্যটাকে আমি এখন অন্য একটা ব্রাউজার আমি ইউজ করি, আপনাদের আমি দেখাই। হ্যাঁ, এখানে আমি হয়ে গেল, এই যে পিটি লিঙ্কে যদি আমি ঢুকি, এখান থেকে আপনার লোড নিচ্ছে একটু। এখানে কিন্তু ক্লিক জিরো, ঠিক আছে? ক্লিক এখানে আমরা রিসেন্ট যেটা করবো সেটা ক্লিক এখানে কাউন্ট হবে। অন্য একটা ব্রাউজার ঢুকলাম, তো যখন কোনো একটা ভিজিটর আমাদের গুগল সার্চের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটা ভিজিট করবে, তখন তার আমরা সমস্ত এগুলো ট্যাগ করব, ঠিক আছে? ট্যাগ হবে, ট্যাগিং চলবে। এই যে আমি এটা ভিজিট করলাম, ঠিক আছে? তো আমি এই পেজে ভিজিট করছি, এখানে আমি পজ কন সুবিধা অসুবিধা সবই পড়েছি। এখন প্রোডাক্টটা যদি কিনলাম না কিনলাম নাই, এখানে আমার কিন্তু এটা রিলোড দিলে পর আমার এখানে কিন্তু ক্লিকটা কাউন্ট হয়ে যাবে। এটা রিলোড দেই, তো তার মানে কি বলা আছে, এখানে তুলি আপু, হাসান ভাই এবং ইসলাম ভাই এই একই প্রোডাক্টে কাজ ক্লাস করছে। কি শেষ হয়নি? এই শেষের দিক হয়ে গেছে। আপনি যেদিন ক্লাস নেন তো একদম 12টা বাজায় দেন, আর যেদিন নেন না তো খবরই থাকে না। আচ্ছা, এখন আমরা এই ক্লিকে ক্লিক করব, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু রিসেন্ট আমি একটা ক্লিক করলাম, এটা কিন্তু ক্লিক কাউন্ট হয়েছে, যে এখানে আমরা দেখতে পাবো, এই যে এই মাত্র একটা ক্লিক কাউন্ট হয়েছে, দেখছেন? এখানে তার আইপি অ্যাড্রেস সহকারে সব চলে আসছে। তো তার ভাই মানে কি ক্লিক বুঝাচ্ছে? হইতাছে, হ্যাঁ, সেল হইতাছে না, ক্লিক হইতাছে, সেল হইতাছে না। কই ক্লিক হচ্ছে? একটা দেখালেন ক্লিক হইছে। এটা আমি কেবল দেখালাম না, কি বুঝলেন আপনি? আমি ক্লিক করলাম, এটা আমি ক্লিক করলাম রে ভাই, এটা আমি ক্লিক করে আমি এটা দেখালাম, লাইভ দেখালাম আপনাকে। মানে ভাই আমি অন্য এক, হ্যাঁ আপনি যে ক্লিক করছেন, মানে কে ক্লিক করতেছে, কোন খান থেকে করতেছে, এটা দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, কান্টি মান্টি সবই দেখা যাবে ভাই। এই যে এখানে, এই যে এখানে যে কি লেখা আছে, তুলি আপু, হাসান ভাই, ইকরাম ভাই, তিনজনের এই একই লিঙ্কে কাজ করছে বিদায়, যার কারণে এখানে তাদের এই পোস্টে যত ক্লিক হবে সেগুলো দেখতে পাবো আমরা, ঠিক আছে? ট্র্যাকিং হবে প্রত্যেকটা পোস্ট। তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা পেজ তৈরি করতে হবে। এই পিটি লিঙ্কে এসে আমাদের অ্যাড নিউ, কই গেল, অ্যাড নিউ পিটি লিঙ্কে ক্লিক করলে আমাদের নতুন নতুন করে এরকম ভাবে প্রোডাক্টের নাম দিয়ে
ওয়ান টু এরকম ভাবে দিবেন। এই একটা দিলেন, তারপরে পরেরটা ওয়ান দিলেন, পরেরটা টু দিলেন, এভাবে সিরিয়াল ভাবে দু আর এক নাম করে করে দিয়ে যাবে। ঠিক আছে, নাম চেঞ্জ করার দরকার, নামের শেষে ওয়ান টু থ্রি ফোর এরকম ভাবে দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। এই যে রিপোর্টে ক্লিক করলে পর রিপোর্টে দেখতে পাবেন, মানে এটা ঠিক করা আছে খুবই। এখন সবাই যার যার মতন কাজ শুরু ভাই করে দেন। আপনার প্রোফাইলটা চেঞ্জ করে দেন নাই? ওহো, চেঞ্জ করা লাগবে। আর ওয়েবসাইটে কালারটা কি ঠিক আছে না চেঞ্জ করে দেবো? সাদা কালার। না, রেড কালারটা কি চেঞ্জ করে দিব নাকি, না এটাই ঠিক আছে? রেড কালারটা চেঞ্জ করে দেন, বর্ডারটা যেন কিরকম যেন লাগতেছে। এই যে আমাদের এই সাইটটার ডিজাইনটা, এটা সুন্দর হয়েছে, পিঙ্ক পিঙ্ক। এইটা না না, ওই যে ওয়েবসাইটে ঢোকার শুরুতে কোনটা? এর আগেরটা, এই যে এটা, হ্যাঁ এই যে এটা, এই যে যেগুলা এই বক্সগুলা, মানে বক্সগুলা কালার ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বক্স গুলার কালার ঠিক আছে, পিঙ্ক পিঙ্ক, মেয়েদের ফেভারিট কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা দুইটার কালার সমন্বয় একটা কালার দিছে আর কি। আর এগুলা ইমেজ দেখে এগুলা কি চেঞ্জ করে দিবি ইমেজ? না ঠিকই তো আছে, ইমেজগুলা সুন্দর আছে। তো এখানে প্রোডাক্ট আমরা ওই একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এখানে আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকবে। আর আমরা এই ব্লগগুলা কিভাবে লিখবো ওটা আমি দেখাই দিব, না ওটা কি নতুন ক্লাসে দেখাই দিব, না এই ক্লাসে দেখাই দেবো, কোনটা করব? তো এখানে আমাদের যে কোনো প্রোডাক্টের প্রথম অক্ষর লিখলে পরে চলে আসবে। বেবির যদি বিড়া লিখলে লিখি, বেবির যত প্রোডাক্ট চলে আসবে, দেখছেন? মানে অটোমেটিক অটো সার্চ অ্যাড করা আছে। সাইটটা এখন আগের চাই 10 গুণ ভালো হয় নাই? হ্যালো? জি ভাই হইছে। তোমার মাইক অফ করো। আর হচ্ছে যে আহ, তো যারা আর্টিকেল রাইটার, তো তাদের মানে এক একজন এক এক ক্যাটাগরি বেছে নেবেন। যে বেবি ক্লথ নিয়ে কাজ করবেন সে বেবি কেয়ার নিয়ে কাজ করবেন না, ঠিক আছে? এখানে যে বেবি ক্লথে আমি ক্লিক করলাম, আমি যেটা কাজ করলাম ওটা কিন্তু বেস্ট ভ্যালুটা দেখা যাবে। কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে এটা। তো এইভাবে সিরিয়াল মাফিক কাজ করবেন, ঠিক আছে? আমি তো অন্য একটা প্রোডাক্ট নিয়েছি, এই যার কারণে এরকম আছে। এই যে ছবিগুলা শো করতেছে এগুলা কিন্তু আমাদের সার্ভার থেকে আসতেছে, এটা ডিরেক্ট অ্যামাজনের সার্ভার থেকে এই ছবিগুলো আসতেছে। মানে আমাদের সার্ভারে কোনো রকম কোনো জায়গা খাচ্ছে না এই ছবির জন্য। এটা আমি সেইভাবে করছি যাতে আমাদের ওয়েবসাইট আরো সুপার ফাস্ট কাজ করে। এই যে 9টা রিভিউ দিয়েছে, যারা যারা পারচেস করছে তাদের রিভিউগুলো অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে এপিআই এর সাহায্যে। ঠিক আছে, ওখানে প্রাইস আপডেট হবে, আমাদের ওয়েবসাইটে প্রাইস আপডেট হবে, এখানে প্রাইস আপডেট হবে। তো এটা আর কি। আর একটা দেখি ঢুকাই দিচ্ছে, এখানে বিজ্ঞাপন দিয়ে দিতে হবে ওয়েবসাইটে। বিজ্ঞাপনটা মানে আমাদের ওয়েবসাইটে যাতে ভিজিট করলে পরে বিজ্ঞাপনের মাধ্যমে আর্নিংটা হয় আর কি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা পোস্টের উপরে দিতে হবে। এই পোস্টের উপরে টাইটেল নিচে উপরে নিচে একটা অ্যাড থাকবে, আর এই নিচ দিয়ে কিছু অ্যাড শো করবে, ওগুলো অ্যাড করে দিব না।
তো সবাই কি বুঝতে পারছেন?